হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো। এখন বাজে হচ্ছে 10টা এখনো বাজেনি, 5 মিনিট বাকি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, ওই জন্য সকাল সকাল উঠলাম, সব কাজবাজ সারলাম, পুজো দেওয়া হয়ে গেছে। জাস্ট এই যে পুজো দিয়ে উঠলাম, এখন জামা কাপড় বের করেছি, পরবো, পরে বেরিয়ে যাবো। আজকে তো রবিবার, আজকে তোমাদের দাদা যাবে না, ওর কাজের চাপ থাকে, ও একবার রাত্রে যাবে। এই 2 বছর ধরে ও আর দুপুরবেলা খেতে যায় না, একবার রাত্রেই যায়। আর আমাদের বাড়িতে তো ষষ্ঠীর কোনো নিয়ম নেই, শুধু খাওয়া দাওয়া আনন্দ এই যা। তো ও যাবে না, কি আর করা যাবে, আমি একাই ষষ্ঠী করতে যাব। আমাদের কোলাই রোডে ছেড়ে দেবে, ও কাজে চলে যাবে। কি দেখাচ্ছে রে? নুকাই বলছে শাড়ি পরে যাও, কিন্তু এখান থেকে এইটুকু আবার শাড়ি পরে যাবো, কষ্ট। গিয়ে তো সে খুলেই দিতে হবে, এত কষ্ট করে স্ট্রাগল করে শাড়ি পরে গিয়ে। তো কোলাই রোড থেকে কতটা হেঁটে যেতে হবে, বুঝলি, সেটা হচ্ছে আরো কষ্ট। যাই হোক, ওই জন্য ঠিক করেছি কুর্তিটা পরেই চলে যাবে। এই কুর্তিটা নামিয়েছি, এটা পরেই চলে যাবে। চেনা বামনের আবার পইতে লাগে নাকি, যা করে গেলেই হলো। রোজই তো যাচ্ছি, এই তো সেদিনও গেলাম। যদি দূরে হতো, বাসে ট্রেনে ট্রামে করে আসতে হতো, তাহলে না একটু সেজে গুজে আসা যায়, অনেক দূর থেকে আসবো। এই জন্য আমি আগে ছোটবেলা ভাবতাম যে আমার একটু দূরে বিয়ে হবে, এরকম জামাই ষষ্ঠীতে সেজে গুজে বরের সাথে আসবো। এমন বিয়ে হলো যে বড় যায় না, মানে জামাইও যায় না, ষষ্ঠীও হয় না, শুধু জামাই যায়, খায়, চলে আসে, বউয়ের সাথে যায় না ষষ্ঠী করতে। তখন দাদারও স্নান হয়ে গেছে, এখন রেডি হয়ে বেরিয়ে যাবো। এই হচ্ছে ব্যাপার। দেখি বাড়িতে মা কি রান্নাবান্না করবে। বলেছে সকালে টিফিন করবে, আমি বারণ করেছি করতে না, কারণ প্রত্যেক বছরের সকালে টিফিন করতে গিয়ে মানে রান্না শেষ হয় বিকেল 5টার সময়, খাই 5:30টার সময়। ওই জন্য বলেছি এবছর আর টিফিন করতে হবে না। দেখি ভাই এবার করতেও পারে, বলা যায় না, না করলেও তো শোনে না। দেখা যাক কি মেনু টেনু আজকে হয়। চিকেন মটন হবে এটা তো কনফার্ম, তারপরে আর এক্সট্রাটা দেখা যাক কি হবে না হবে। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরো দেখতে থেকো, আমার সাথে থেকো। বেরিয়ে পড়লাম, রেডি হয়ে গেছি। তোমাদের দাদা শুনু আগে চলে গেছে, যাই। ওই যে বাবা ছেলে আগে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন এসছি মিষ্টি নিতে, মিষ্টির দোকানও সেই লেভেলে ভিড়। আজকে এখানে যাবে সেখানেই ভিড়। রসমালাই নেবো, বেশি নেই ওখানে। রসমালাই নিয়ে নিয়েছি, আর এখানে শুনু আর শুনুর বাবা খাচ্ছে পরোটা। আমি খাবো না, ওরা দুজনেই খাক, ইচ্ছা করছে না। এখন এসছি লিচু নিতে, জামাই এখন লিচু বাচ্ছে। লিচু কোনটা ভালো হবে, এটা পচা আছে ওখানটায়, ওই যে ওখানটায় রয়েছে একটা লিচু, ওর নিচের দিকে আছে। চলে এসছি বাড়ির সামনে, তোমার দাদা টোটোতে তুলে দিল, ওদিক দিয়ে বেরিয়ে গেল। বললো গরমের মধ্যে হেঁটে যেতে হবে না, টোটো করে চলে আসলাম। ভালোই হয়েছে, গরম যা, তাড়াতাড়ি চলে আসতে পারলাম। ও গরম, প্রচন্ড গরম পড়েছে আজকে। তারপরে চল, ওখানে নেমে কি করো? কাঁকড়া, ইলিশ মাছ, ভগবান মা, ইলিশ মাছ এনে সব গলে যাচ্ছে। ইলিশ মাছটা পুরো ঠকিয়ে দিয়েছে, একটা মাছ 200 টাকা নিয়েছে। ইস, কবে দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। এই কাঁকড়ার কুসুম এগুলো। এখানে কি রুই মাছ, এখন চিংড়ি মাছ বাছা বাকি। মাংস হবে রাত্রে, এখন মাংস হবে না। ভাইকে বলো যাওয়ার সময় নিয়ে আসতে। এগুলো আগে করি, তুই ভাতটা বসিয়ে দাও, ভাত ডালগুলো ওখানে করে নিলে এখানে গ্যাসে অন্যগুলো মাছগুলো আমি ভাজা টাজা করতে পারবো। রান্না মোটে শেষ হচ্ছে না, এখনো কিছুই সেভাবে হয়নি। মাছের ঝোল করলাম, রুই মাছটা মা তো সব ধুয়ে দিয়েছিল। তারপরে মাছের মাথা দিয়ে ডাল করলাম, ওটা তারপর মা বাবার জন্য তরকারি করলো, নিরামিষ একটা তরকারি, ওই ছোলার ডাল দিয়ে, তারপরে ছোলার ডাল মটর ডাল আর কুমড়ো শাক দিয়ে একটা তরকারি করে মা, ওটা করে বাবার জন্য নিয়ে গেল। যদি রোববার খাবার যাবে তোমাদের দাদার আর আবার বাবার, এই মাছের ঝোল আর ডাল দিয়ে তোমাদের দাদার জন্য নিয়ে গেল, আর বাবার জন্য নিরামিষ তরকারি দিয়ে নিয়ে গেছে। আমিও একটু খেয়ে নিয়েছিলাম, ডিমোমেট করে শুনুকে আর আমার ওই ভাইকে খাইয়ে দিয়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার ভাই আসলো, ও মটন চিকেনটা এখন নিয়ে এসছে। তো চিংড়ি মাছটা বাছা হয়নি, সেই চিংড়ি মাছটা এখন বেছেই বসালাম। চিংড়ি মাছের মালাইকারি করবো, তারপরে চিকেনটা বসাবো। ইলিশ মাছটা হয়নি, কাঁকড়া হয়নি, মটন হয়নি, এখন এতগুলো পদ বাকি, সেগুলো পরে পরে করবো। মানে চিংড়ি মাছটা হোক, তারপরে আমি করবো চিকেনটা। মা এসে ইলিশ মাছটা করবো। ইলিশ মাছটা ফ্রিজে ঢুকে গেছে, যেহেতু ইলিশ মাছটা একটু নরম, আমি রিস্ক নিচ্ছি না কি হয়ে যাবে, তার থেকে মা এসে করবে। আমি চিংড়ি মাছটা করে তারপর চিকেনটা করবো। এটা বসিয়ে দিয়ে এখন দেবো চিকেনটা ধুতে। চিকেন মটনটা ধুয়ে নিয়ে এসে মশলা টশলা সব করা হয়ে গেছে, শুধু
একটা একটা করে করে নেবো। ভালো হয় যে তোমার দাদা 2 বছর ধরে মানে আসে না দুপুরবেলা, না হলে এত পদের রান্না শেষ করার সম্ভব না। এত বেলায় রান্না বসানো হয়েছে, আমি এসেছি তারও কত পরে রান্না বসানো হয়েছে। অবশ্য ও লেট করে আসবে বলে, মানে রাত্রে আসবে বলেই লেট করে বসিয়েছে, নাহলে তো সকাল সকালই মা বসিয়ে দিত। তো এখন ধীরে সুস্থে করি, খিদে অতটা নেই, পরে বেলা থেকে একটু খাবো। বেলা বলতে বেলা তো চলেই যাচ্ছে, প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে অলরেডি। একটু পরে একটু খেয়ে নেবো, এই হচ্ছে বিষয়। রান্না বান্না কখন শেষ হবে জানি না। বেলা বাজে 5টা, এখন বসলাম খেতে। ষষ্ঠীতে আমি কোনোদিনও তাড়াতাড়ি আজ অব্দি খাইনি, আর এই জীবনে মনে হয় না খাবো। ইলিশ মাছ করলাম, আর এই যে চিংড়ি মাছের মালাইকারি করেছি, আর ইলিশ মাছটা ভেঙে গেছে, এটা নরম, আমি এই দিয়েই খাচ্ছি। এখনো বাকি হচ্ছে চিকেন আর মটনটা, কাঁকড়াটা। তো চিকেন মটনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে আসলাম, ভালো খেয়ে নিই, বেলা হয়ে যাচ্ছে, একটু সন্ধ্যা হয়ে যাবে, খেয়ে তারপর চিকেন মটনটা করবো। একেবারে সব রান্না শেষ করে তারপর আমি স্নান করবো, আর পারছি না গরমে, প্রচণ্ড গরম লাগছে। খিদে পেয়ে গেছে, ভালো একটু খেয়ে নিই আগে, নাহলে আর শরীর চলবে না। দিদি এক পিস দে আমায় খাই। একটু ক্রিম দিলে ভালো হতো। আমাদের রান্নার পর্ব এখনো শেষ হয়নি, এখন করছি মটন, আর এক পাশে করছি কাঁকড়া সব করিনি, কারণ অনেক পদ হয়েছে তো বেকার করে নষ্ট হবে, ওই জন্য অল্প করছি। এই যে এখানে হচ্ছে মাটন, প্রেশার কুকারে করতে বললো ভাই, প্রেশার কুকারেই করছি। চিকেনটা হয়ে গেছে, আর এখানে যে কাঁকড়া করছি, এটুকু হলেই হয়ে যায়। বাঁচি বাবা, সকাল দিয়ে শুরু হয়েছে, রান্না মোটে শেষ আর হচ্ছে না, 8টা বেজে গেছে। এখন বাজে হচ্ছে 10টা, এই জাস্ট দাদা ঢুকলো, আমি স্নান করলাম, রান্না বান্না সব কমপ্লিট। এখন ভাত বাড়ি জামাইয়ের জন্য, প্লেট সব ধুয়ে রেখেছি, আসলেই জাস্ট দিয়ে দেবো বলে। এখানে এই যে প্লেট সব ধুয়ে রেখে দিয়েছি। এই যে এখানে ঝুরি আলু ভাজা রয়েছে, এখানে পাঁপড় রয়েছে। খাবার দাবারগুলো বাড়ি, 10টা বাজে, খেতে খেতে তো 1 ঘন্টা লাগবে। আমার মাসির ছেলেরাও এসছে, ওদেরকে সবাইকে একসাথে দিয়ে দেবো। রুই মাছ দিয়েছি এখানে। শুনুকে এখন ওর জামাই ষষ্ঠীর মতো সাজিয়ে দিতে হবে। এদিকে দে ওর বাবা দাঁড়া আমি গুছিয়ে দিই, পড়ে যাবে। ওকে ওরকম সাজিয়ে গুছিয়ে দিতে হবে, ওর বায়না। ঠিক আছে পড়ে যাবে, আমি দিচ্ছি। তোরা সব জায়গার মতো বসে পড়, বসো, চলে আসো অতিথিরা। আমাদের জামাই বসে পড়েছে খেতে। এই যে জামাইয়ের পদ সাজিয়ে দিয়েছি, এত যে রাখার জায়গা নেই, এখনো জল আর থামস আপটা দিইনি, ওটা দিলে কমপ্লিট হয় কোঠাটা। জামাই আমাদের জামাই খাওয়া শুরু করে দিয়েছে, বেচারা কোনটা ছেড়ে কোনটা খাবে সেটা বুঝতে পারছে না। দেব পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেওয়া যায়, এখানে সব অতিথিদের আমরা খেতে দিয়ে দিচ্ছি। শুনু আবার বায়না, শুনু এই যে এরকম ভাবে থালা ওর বাবার মতো সাজিয়ে দিতে হবে, এনাকেও তাই সবাইকে সাজিয়ে দিতে লাগছে, ওনারাও জামাই বাড়ির, ওনাদেরকেও সব সাজিয়ে দিতে লাগবে। চিংড়ি মাছ দেবো রাজ? হ্যাঁ, এখন বসেছি আমিও খেতে, অর্ধেক পর্ব খাওয়া সবার হয়ে গেছে। কিরে হাঁপিয়ে গেছিস খেতে খেতে এত পদ? এই শুনু হয়েছে, আমাদের জামাইয়ের পাত অর্ধেক ফাঁকা হয়েছে, আরেকজনের খাওয়া শেষ, আর একজনকে দেখানো যাবে না। এখানে এই যে আমি খাচ্ছি, অর্ধেক সবে হয়েছে। জামাই বলো, জামাই কেমন খেলা? শ্বশুর বাড়ির জামাই ষষ্ঠীর খাবার রাত 11টার সময়। বলো কেমন খেলা? এত কষ্ট করে যে সকালবেলা এসে রান্না করলাম, এই রাত 10টা অবধি। সত্যি তাই, হটস্পট অনই করা।
এখন বাজে হচ্ছে 12টা, ডট 12টা। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে, আমি একটু হালকা গুছিয়ে দিয়েছি, আর মা এখন সবাই যে গোছাচ্ছে এখানে। তো যাই, ষষ্ঠী খাওয়া দাওয়া কমপ্লিট। রাত 12টায় বাড়ি যাচ্ছি, সকাল 11টায় এসে এই লেগে যাবে কিন্তু। এতক্ষণ ভাই করছিল প্র্যাঙ্ক কল ঠিক না, আমার মেসেঞ্জার না প্রত্যেক দিন মানে কন্টিনিউয়াসলি আননোন নাম্বার থেকে ফোন আসে। তো ভাই আজকে রিসিভ করেছে, করে মেয়েদের গলায় কথা বলছিল এতক্ষণ, ওই জন্য আরো দাঁড়িয়েছিলাম, নাহলে এতক্ষণ চলেই যেতাম। আর কালকে একটা প্র্যাঙ্ক ভিডিও আসবে, তো ওই জন্য লেট হয়ে গেছে। সত্যি খুব ডিস্টার্ব আসে, প্রত্যেক দিন নতুন নাম্বার দিয়ে প্রত্যেক দিন ফোন, একজন এক একদিন করছে, ভীষণ ইরিটেটিং আর লাগে। কালকে খুব মজাও পাবো ভিডিও। আমি আর তুমি কি আছে ভাই, লোকজন জড়ো করতাম, তারপরে একদম চিনি না যাই না, যদি ডেলি ডিস্টার্ব করে সেটা ব্যাপার আলাদা, একদিন ওরকম ফোন করছে, ওরকম লোক জানে করে লাভ কি? ধরবো না, ব্যাস মিটে গেল। তাছাড়া কি, আমি তো ইগনোর করি, আমাকে ডেলি আননোন আমাদের ডেলি নতুন নতুন নাম্বার দিয়ে ফোন করছে, ধরার দরকার নেই তো। একজন তুই কয়জনকে করবি, রোজ একজন করছে, নতুন নতুন মানুষ, কয়জনকে ধরতে যাবি? ও বলে বেরো লাভ নেই। তোর হয়েছে, কাজ হয়েছে ফোনে, বেরোবো, চলো। ও মা আসি, মামা ওইদিন যদি আসি, টাটা ভাই, বাই বাই, টাটা, সি ইউ। ওহ বাবা, দেখা করতে ব্যান্ড বাজিয়ে দিয়ে আসবে। আচ্ছা, অনেকদিন পরে এত রাত করে বাড়ি যাচ্ছি। টাটা বাই বাই গাইস। এ ভগলা টাটা। হ্যাঁ আসি ভাই, টাটা বাই বাই। জঙ্গল খেলবো। এই যে ভগলা, টাটা। টাটা।